কাছে আসি নাই, ওই দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, সৃষ্টিকর্তা আমার আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছে। কি জন্য পাঠাইছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই বিষয়টা আমি আপনার কাছে বলবো। নবীজি জিজ্ঞেস করে, ঠিক আছে বলো জিব্রাইল, কেন আপনি এসেছেন? আমার নবীজি তখন, জিব্রাইল তখন বলেন, নবী গো, আমার আল্লাহ তাআলা আপনার ওহীর মাধ্যমে জানাই দিলেন, নবী গো, এইভাবে আপনি ঘুমাবেন না, আপনার উম্মতের গুনাহ মাফের জন্য আপনি একটু কান্নাকাটি করুন, তাদের মুক্তির জন্য আপনি একটু কান্নাকাটি করুন। এই কথা বলার সাথে সাথে আমার নবীজি হুজরাখানা থেকে বের হয়ে বিশাল বড় একটি পাহাড়ের উপরে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না শুরু করে দিলেন। পরের দিন সকালবেলা আমার বন্ধুগণ, আমার দয়ার নবী মায়ার নবীজিকে পাওয়া যাচ্ছে না। মদিনাতে খবর এসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গিয়েছেন? রে মদিনার মানুষেরা, তোমরাও তো আমার নবীজিকে ভালোবাসো, কি ব্যাপার, কি হলো আমার নবীজিকে পাওয়া যায় না, কারণটা কি? সবাই খোঁজাখুঁজি করলো। খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে আমার বন্ধু 4 জন সাহাবী একটা দল হলেন, আর বেশি কিছু সাহাবীকে নিয়ে পাহাড়ি অঞ্চলের দিকে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পর দেখে ওই পাহাড়ের নিচে একজন রাখাল ওট ছাগল দম্বা গুলো মরুভূমির মধ্যে চড়াইতেছে। রাখালকে জিজ্ঞেস করলো, ও বাবা রাখাল, আমার দয়ার নবী মায়ার নবীজিকে দেখেছ কিনা? আজ মদিনাতে আমরা অনেক সময় ধরে নবীজিকে খোঁজাখুঁজি করতেছি, কেউ আমরা দয়ার নবীকে পালাম না, কোথায় দেখেছ? এইবার রাখালকে জিজ্ঞেস করলো। রাখাল বলতেছে, এত সুন্দর মানুষ আমি দেখি নাই, তার নাম হয়তো জানি না, এমন একজন মানুষ আমার কাছ দিয়ে এই পাহাড়ের উপরে গিয়েছে, আমি পাহাড়ের উপরে উঠি না, আমার ওট ছাগল দম্বা গুলো ওই দিকে তাকায় আছে, ঘাস খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে, ওট ছাগল দুম্বার চোখ দিয়ে পানি পর্যন্ত পড়তে আমি দেখেছি। এই দৃশ্য দেখার পর ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু আর বেশ কিছু সাহাবী উঠতে 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 পাহাড়ের উপর দেখে আমার দয়ার নবী মায়ের নবী সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে। এইবার ওমর বললেন, আবু বকর, আমাদের চাইতে নবীজির সাথে তোমার বন্ধুস্থাই বেশি, নবীজি তোমাকে বেশি ভালোবাসে, মহব্বত করে, যে জায়গায় যায় তোমাকে বা আপনাকে সাথে নিয়ে যায়। আবু বকর, আপনি নবীকে বলুন, কিছু বলুন, সে মদিনা আমাদের সাথে চলে আসুন। এইবার আবু বকর নবীজির কানে কানে বলতেছেন, নবী গো, আপনি উঠুন, চলুন, মদিনার মানুষগুলো আমরা আপনাকে খোঁজাখুঁজি করতে পাগল হয়ে গিয়েছি, নবী গো, আপনি চলুন, বাসায় চলুন। আমার নবীজি মাথা উঠায় না, রব্বি হামলি উম্মতি বলে কাঁদতেছে, নবীজির সিজদায় পড়ে। এইবার আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আবু বকর, আকাশের তারকা যতগুলো তারকা আছে এর চাইতেও বেশি আমার আবু বকরের আমল আছে। নবী গো, যেদিন হিজরতের রজনীতে আপনার সাথে আমি কত কষ্ট করেছি, আপনি বলেছেন সারা পৃথিবীর সব মানুষের আমল এক পাল্লায় দেওয়া হবে, আমার আবু বকরের হিজরতের রজনীতে যেই ভালোবাসা মুহাব্বত আমার জন্য করেছিল, ওই রজনীর ভালোবাসা মুহাব্বতের আমল এক পাল্লায় দিলে আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু একদিনের আমল না, আমি আবু বকর যেদিন থেকে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, তখন থেকে আজ পর্যন্ত আমি যত আমল করেছি সব আমল আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম, বলে সুবহানাল্লাহ।
নবী আপনি মাথা উঠান, আপনার উম্মতের জন্য কাঁদতেছেন, আমার যত আমল আছে সব আপনার উম্মতের জন্য দান করে দিলাম, মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী গো, আমি ওমর যত আমল করেছি আপনার উম্মতের জন্য দান করে দিলাম, মাথা উঠান, চলেন আপনি বাসায় চলেন। নবীজি মাথা উঠায় না। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা নিজেও বললেন, আব্বা জান, আমি যত ফাতেমা আমল করেছে সব আপনার উম্মতের জন্য দান করলাম। এরপর এও আমার নবীজি মাথা উঠায় না। এইবার এইবার আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলো, রে আলী, তোমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান এবং হুসাইন, আমার দয়ার নবী মায়ার নবী তাদেরকে কত ভালোবাসে, মোহাব্বত করে, দুইজনকে নিয়ে আসো, দেখে উঠাই কেনা। দুইজন নিয়ে আসা হলো, নবীজির হাত ধরে আমার নবীজি তারপরে মাথা ওঠায় না। ফাতেমা আবার বলতেছেন, আব্বা জান, বুঝেছি আপনি মাথা উঠাবেন না, ঠিক আছে ঠিক আছে, আপনার যে কলিজার টুকরা হাসান এবং হুসাইন, আমার যে কলিজার টুকরা হাসান এবং হুসাইন আপনার উম্মতের জন্য এতই পাগল, আপনি মাথা উঠাবেন না, উম্মতের গুনাহ মাফের জন্য আপনি এতই কান্নাকাটি করতেছেন আব্বা জান। তাই আমি ফাতেমা আজকে সবাইকে উপস্থিত রেখে বললাম, আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার দোয়া যখন আমার আল্লাহ কবুল করলেন, জিব্রাইল এসে আমার নবীজিকে বললেন, নবী গো, আমার আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে আপনার কাছে পাঠাইছে, আমার আল্লাহ তাআলা হাসান এবং হুসাইনকে আমার নবীর আমার বন্ধুর উম্মতের নাজাতের জন্য, মুক্তির জন্য আমি আল্লাহ কবুল করেছি। নবী গো, আর আপনি সিজদায় থাকবেন না, সবাইকে সঙ্গে নিয়ে আপনি সুসংবাদ গ্রহণ করেন, হাসান হুসাইনকে কোলে নিয়ে আপনি বাসায় চলে যান। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, এই হলো আমার মা ফাতেমার কলিজার টুকরা দুইটা সন্তানকে আল্লাহ রাস্তায় যখন আমাদের গুনাহ মাফের জন্য, মুক্তির জন্য দান করে দিলেন। দান করে দেওয়ার পর আমার বন্ধুগণ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরিতে, তৃতীয় হিজরিতে আমার বন্ধু 15ই রমজানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পর মাত্র 11টি মাস পরে, 1 বছর হয় নাই, 2 বছর হয় নাই, 3 বছর হয় নাই, 11 মাস পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন। আমার বন্ধুগণ, প্রায় জমজের মতন দুইটা সন্তানকে নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা যমজ সন্তানের মতন এত কষ্ট করে দুইটা সন্তানকে লালিত পালিত করেছে। তারপরে এক মুহূর্তের জন্য নামাজ কাজা করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরিব মানুষ ছিল, ঠিক মতন ভালো খাবারও জোগাড় করতে পারতো না, 5 দিন 7 দিন পর্যন্ত না খায়া থাকতো। তারপরেও খাতুনে জান্নাত মা ফাতেমা ইবাদত বন্দেগী ছেড়ে দেয় নাই, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নাই, সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে নাই। এক পর্যায়ে আমার বন্ধুগণ, লম্বা কাহিনী, আমার বন্ধুগণ, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে বলতেছেন, মা গো, ও আমার মা, আজকে ঈদের দিন সকালবেলা সব সন্তানেরা নতুন নতুন জামা কাপড় পরে ঈদের মাঠে যাবে। ও মা, আমাদের জন্য কি কোনো নতুন জামার ব্যবস্থা হবে না? ফাতেমার চোখ ধরনের পানি পরে কান্দে, রে বাবা, আমরা গরিব মানুষ, নতুন জামা তোমাদের কিভাবে আমি ব্যবস্থা করব?